সবাইকে স্বাগত। স্থানাঙ্ক জ্যামিতির ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা করছি। তো আজ আমরা শেষের প্রবলেমগুলো দেখি, কি কি সমস্যা আছে সেগুলো সমাধান করি। এখানে দেখ, আচ্ছা কোষে দেখি কত 20, তাই তো? 20 6 নম্বরে দেখ একটু অন্য টাইপের প্রবলেম আছে। কি আছে? নিচের প্রদত্ত বিন্দু চারটি দ্বারা, ঠিক আছে, গঠিত বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যদি প্রথম অঙ্কটা দেখি তাহলে দেখাচ্ছে বিন্দু হচ্ছে 1 1 3 4 5 - 2 4 - 7, ঠিক আছে? দেখ, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু এই চ্যাপ্টারের শুরু থেকেই যতগুলো ক্লাস করেছি এর আগে সব জায়গাতেই ত্রিভুজের ক্ষেত্রফল, মধ্যবিন্দুর স্থানাঙ্ক এগুলোই কিন্তু দেখেছি সূত্র হিসেবে বা ডিডাকশন হিসেবে পেয়েছি আমরা। চতুর্ভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পাইনি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ। আসলে এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল দরকার নেই, আমরা ত্রিভুজকেই ব্যবহার করে, অর্থাৎ আমরা যা জানি সেটাকেই ব্যবহার করে সমাধান করতে পারবো। যেমন ধর, যদি আমরা এটা ভাবি এইভাবে, ধর এটা A 1 1, এটা B 3 4, এটা C 5 - 2, এটা D 4 - 7। তাহলে একটা চতুর্ভুজের কি এরকম করে চারটে শীর্ষবিন্দু হতে পারে। এই চতুর্ভুজের যদি আমরা যে কোনো একটা কর্ণ অঙ্কন করি তাহলে কি ঘটছে দেখ। একটা যে কোনো কর্ণ অঙ্কন করলেই আমাদের পরিচিত জায়গায় আমরা পৌঁছে যাব। তাহলে আমরা কি করলাম না, বিডি কর্ণ এঁকে নিলাম, ঠিক আছে? আঁকার ফলে দেখ দুটো ঘটনা, দুটো জিনিস তৈরি হলো। এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, আর এটা একটা ত্রিভুজ। লক্ষ্য কর তো। তার মানে দেখ, তাহলে এ বি সি ডি, ঠিক আছে, চতুর্ভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ বি ডি প্লাস ত্রিভুজ বি সি ডি হচ্ছে না? যদি আমরা চতুর্ভুজের যে কোনো, আমরা বিডি এঁকেছি, ওটা এসিটাও আঁকতে পারতাম, যে কোনো একটা কর্ণ যদি এঁকে দিই তাহলে দেখা যাচ্ছে কর্ণ ত্রিভুজটাকে দুই ভাগে ভাগ করছে। সেই দুই ভাগটা সমান হবে না কি হবে আমাদের দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? এবং সেটা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র হলেই সমান হবে, ঠিক আছে? দুটো কিভাবে ভাগ হচ্ছে না হচ্ছে আমাদের ভাববার বিষয় না। আমরা দেখবো ও দুটো ত্রিভুজে ভাগ করেছে। ত্রিভুজ যখনই আমরা পাচ্ছি তখনই আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করে আমরা তার মান বের করতে পারবো। তাহলে এবার আমরা এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করব, তারপরে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল বের করব, দুটো যোগ করব, যোগ করে যা রেজাল্ট আসবে সেটাই উত্তর। অর্থাৎ এক্ষেত্রে চতুর্ভুজ যেভাবেই দেওয়া থাক না কিনা, চারটা শীর্ষবিন্দু আছে মানেই তাকে ত্রিভুজে ভাগ করে নিয়ে আমরা তাদের ক্ষেত্রফল বের করব। এই অঙ্ক করার জন্য এই চিত্রটা কিন্তু ব্যবহার করতে হবে। অর্থাৎ চিত্র ব্যবহার করলে এই ধরনের অঙ্ক অনেক সহজে বোঝা যায় এবং বোঝানো যায়। হ্যাঁ, অর্থাৎ তুই যখন লিখবি, লেখার ক্ষেত্র খুব সুন্দর পরিষ্কার করে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? তাহলে আমরা লিখি, ধরি প্রদত্ত, বা চতুর্ভুজই লিখে দিই, ধরি চতুর্ভুজটির চারটি শীর্ষবিন্দু হলো যথাক্রমে, ঠিক আছে, A of 1 1, B of 3 4, তাই তো, C of 5 - 2 ও D of কত 4 - 7।
চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু এরকম আমরা ধরে নিলাম, ঠিক আছে। এবার বিডি কর্ণ অঙ্কন করিলাম, ঠিক আছে, অঙ্কন করিলাম। চিত্রানুযায়ী কি আছে, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, তাই তো, ইকুয়ালস টু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, একটু আগে যেটা বললাম, প্লাস অর্থাৎ এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। দেখতো, তার মানে আমাদের কাজ কি রইল, এটা বের করা, এটা বের করা। আমরা তো জানি, কারণ হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছি, তাহলে চতুর্ভুজকে ত্রিভুজে ভাগ করে নিয়ে আমরা আমাদের মানটা বের করতে পারছি, ঠিক আছে। তাহলে এবার চলে যাই, তাহলে এক্ষণে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল সমান, তাহলে হাফ অফ, ওই যে ডাটাগুলো ব্যবহার করবি অবশ্যই সূত্র অ্যাপ্লাই করে, তার জন্য নোটটা করবি। এক্স অন মানে এর শীর্ষবিন্দু, অন ওয়াই অন, এক্স টু 3, ওয়াই টু 4, এক্স থ্রি কত 4, ওয়াই থ্রি, ই বাবা, ঠিক আছে, না এটা তো দরকার নেই আমাদের, এক্স থ্রি মানে তো এইটা হবে, ডি হবে, এক্স থ্রি মানে হচ্ছে 4 আর ওয়াই থ্রি মানে হচ্ছে -7, তার মানে এ বি ডি, সেক্ষেত্রে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, তাই তো, দেখ ভালো করে এরকম আসছে। তাহলে আমাদের সূত্র হচ্ছে এক্স ওয়ান এর মান কত, লক্ষ্য কর, 1 ইন্টু এক্স ওয়ান এর সঙ্গে কি আসবে, ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, ওয়াই টু মানে কত 4 মাইনাস ওয়াই থ্রি মানে 7, তাহলে +7 হলো, প্লাস এক্স টু মানে কত 3, তাই তো, এই যে এক্স টু মানে হচ্ছে 3 ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই থ্রি মানে হচ্ছে -7 -1 প্লাস এক্স থ্রি মানে হচ্ছে 4, তাই তো, এই যে এক্স থ্রি মানে 4 ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান মানে হচ্ছে 1 -4, এত বর্গ একক। ভালো করে খেয়াল কর, এই যে পুরো লাইনটা কিন্তু এর উপরে নির্ভর করছে যে তুই এখানে x1 x2 x3 ঠিকঠাক ব্যবহার করতে পেরেছিস কিনা। যদি ব্যবহার করতে পারিস তাহলে ঠিকঠাক রেজাল্ট আসবে, তোর পরিশ্রম সার্থক হবে, না হলে কিন্তু পরিশ্রম বৃথা যাবে। হ্যাঁ, তাহলে এই লাইনটা খুব মন দিয়ে করবি। তাহলে নেক্সট কি, হাফ অফ 11, তাই তো, মাইনাস এখানে কত 8 হলে -8 -3, তাহলে -24 মাইনাস এখানে 3 4 12, দেখতো ঠিক আছে। এত বর্গ একক সমান হাফ অফ 36 থেকে 11 যাবে, তার মানে -25 বর্গ একক ইকুয়ালস টু -25/2 বর্গ একক। আচ্ছা, এইখানে একটা মজার জিনিস দেখ, ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না, কিন্তু আমরা জানি যে স্থানাঙ্কের অবস্থান অনুযায়ী মাইনাস হয়। অর্থাৎ আমরা লেখচিত্রে 4টে স্থানাঙ্ক, 4টে কোয়াড্রেন্ট দেখেছি, পাদ দেখেছি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। প্রথম পাদ বাদ দিয়ে বাকি সবগুলো পাদে মাইনাস আছে, আবার তৃতীয় পাদে দেখা যাচ্ছে পুরোপুরি মাইনাস আছে। তাহলে দেখা যায় যে এক্ষেত্রে ওই চতুর্ভুজটা বা ওই ত্রিভুজটা ওই কোন পাদে অবস্থিত সেই অনুযায়ী তার আগে
মাইনাস প্লাস চিহ্ন আসতে পারে। যদি মাইনাস আছে, ক্ষেত্রফলে যেহেতু মাইনাস হয় না, সেই জন্য কি করা হয়, ওটাকে প্লাস করা হয়। প্লাস করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় মড। আসলে এই শব্দটা এসছে মডুলাস। মডুলাস কথাটা থেকে মড শব্দটা এসছে। এটা দুটো সমান্তরাল সরলরেখা সোজাসুজি দাঁড়ালে এটা মানে হচ্ছে আমি এটা যে সংখ্যার উপরে ব্যবহার করব সেই সংখ্যাটার ঋণাত্মক মান আমি নেব না, অনলি ধনাত্মক মান নেওয়ার জন্য মডুলাস ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, সেই জন্য আমরা কি করব, এই ক্ষেত্রফলের বোথ সাইডে মড চিহ্ন নিয়ে নেব। তাহলে সেটা নেওয়ার জন্য প্রথমেই নিতে পারি আমরা। তাহলে ধর এখানে মড নিলাম, এখানে মড নিলাম, এখানে মড নিলাম, ঠিক আছে, এখানে মড নিলাম। তাহলে এখানে একটা মাইনাস আছে, তাহলে ইকুয়ালস টু কত, 25/2। এই যে মডুলাস চিহ্ন দুই দিকে থাকার সুবাদে আমরা মাইনাস চিহ্নটাকে ইগনোর করে কি করতে পারলাম, মডুলাস অফ -25/2টাকে 25/2 অর্থাৎ প্লাসে লিখতে পারলাম। অর্থাৎ কোনো কঠিন কিছু মনে রাখার দরকার নেই। মডুলাস মানেই হচ্ছে মডুলাস চিহ্ন, অর্থাৎ দুটো সমান্তরাল সরলরেখা যখন দাঁড় করাবি, ঠিক আছে, সেটা মানে হচ্ছে ধনাত্মক রেজাল্ট আমরা নেব, ঋণাত্মক রেজাল্ট নেব না, বাস। এবার ক্ষেত্রফল যেহেতু ঋণাত্মক হয় না, সেই জন্য ক্ষেত্রফলের ক্ষেত্রে তুই নিবি। এটা করার সময় তুই প্রথমেই মডুলাস নিয়ে করতে পারিস, কিংবা যদি দেখিস রেজাল্ট নেগেটিভ আসছে তাহলে মডুলাস অ্যাপ্লাই করে দিবি, ঠিক আছে। কারণ তুই তো জানিস না যে ক্ষেত্রফলটা নেগেটিভ আসছে কি আসছে না, ঠিক আছে। তাহলে এটা পেলাম 25/, তাই তো, 2। তাহলে আমরা এখানে লিখে রাখি এটাকে, ত্রিভুজ এ বি ডি 25/2 পেলাম। আর একটা পাবো ত্রিভুজ বিসিডি। তাহলে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলটা এবার বের কর, একই নিয়মে বেরোবে ওটাও, তাই তো। আবার ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল সমান হাফ অফ, আচ্ছা এবার মডটা দিয়ে দিতে পারিস, কারণ আগেরটা নেগেটিভ এসছে, তাহলে এটাও আসতে পারে, হাফ অফ। আচ্ছা তাহলে এখানে আগে লিখে নিই আমরা সেই x1 x2 x3 গল্পটা থাকছে এই সব জায়গায়। তাহলে এখানে বি আসছে, সি আসছে, ডি আসছে, তাহলে বিটা হবে x1 3 y1 4, সিটা হবে x3 5 y2 equals to -2, তাই তো। আর ডিটা হবে x3 4, y3 হচ্ছে -7, তাই তো। এবার শুরু কর। তাহলে আমাদের প্রথমে আসবে কত, কি, x1 মানে কত, 3 ইন্টু, যদি x1 চলে যায় তাহলে আসবে y2 y3, y2 মানে হচ্ছে 2 -2 প্লাস 7, এই যে দেখ y2 y3, তাহলে -2 মাইনাস অফ -7, তাহলে +7 লিখলাম, প্লাস x2 মানে কত আছে 5, এই যে 5 ইন্টু, ভালো করে দেখ, x2 হচ্ছে কত 5 ইন্টু y3 y1, y3 মানে হচ্ছে -7 মাইনাস y1 কত 4, প্লাস x3 মানে কত 4 ইন্টু y1 মাইনাস y1 মানে হচ্ছে 4 মাইনাস y2 মানে -2, তার মানে +2, মডুলাস অফ এত বর্গ একক। আবার এই জায়গাটা লক্ষ্য কর যে আমরা কোনো ভুল করলাম কিনা, অর্থাৎ তুই লেখার সময় যদি একটুও অন্যমনস্ক হয়ে থাকিস তাহলে ওই জায়গাটা ভুল হয়ে যাবে, সেই জন্য খুব মন দিয়ে ওই জায়গাটা লিখবি, ঠিক আছে, বারে বারে ওটাকে ফলো করবি। সমান সমান হাফ অফ মড, তাহলে এটা কত হচ্ছে 3 ইন্টু 5, তাই তো, প্লাস 5 ইন্টু -11, হ্যাঁ, প্লাস 4 ইন্টু 6 বর্গ একক ইকুয়ালস টু হাফ অফ,
মডুলাস কত 15 মাইনাস 5 15 5 11 55 55 প্লাস 4 6 24, তাই তো 24, হ্যাঁ, ইকুয়ালস টু হাফ অফ, তার মানে 15 24 মানে 39 মাইনাস 55, এবার 39 মানে হচ্ছে 15 16, একটু মাইনাস 16, তাই তো, তাহলে ইকুয়ালস টু মাইনাস অফ 16/2 ইকুয়ালস টু 8। দেখ ভালো করে, অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু, ওটা কত পেয়েছি, তাহলে এটা 8 পেলাম, তাই তো, তাহলে 25/2 প্লাস 8 এত বর্গ একক। এই যে এখানেও খেয়াল করলে আমি উল্লেখ করিনি, কারণ তোদের মনে রাখা উচিত, মাইনাস 16/2 এসেছিল, আমরা সেখানে প্লাস 16 প্লাস 8 লিখেছি, ঠিক আছে। তার মানে হচ্ছে 25 প্লাস 16/2, ঠিক আছে, ইকুয়ালস টু 25 আর 16, তার মানে 41/2 ইকুয়ালস টু 20 পূর্ণ 1/2। आंसर लिख दे। এগুলো একটু বড় প্রবলেম, এটা 4 বা 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসে, তবে করা খুব সাবধানে করবি, কঠিন নয়, বারে বারে বলছি চিত্র কিন্তু ব্যবহার করবি, হ্যাঁ, কারণ চিত্র ব্যবহার করলে অনেক সহজ হবে, চিত্রের নামকরণ, চিত্রের ডাটা, এইভাবে চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো বের করতে হয়। আর একটা খুব ভালো অঙ্ক দেখ, সেটা দেখ 10 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর। কি আছে, a of -1 5, b of 3 1 এবং c of 5 7 ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু ABC, তিনটে স্থানাঙ্ক দেওয়া আছে, এরা বলছে ABC ত্রিভুজের কি আছে, শীর্ষবিন্দু, ঠিক আছে। নেক্সট কি বলছে, DEF যথাক্রমে BC CA ও AB বাহুর মধ্যবিন্দু, বলে দিল। এবার DEF ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, এবং দেখাও যে ত্রিভুজ ABC equals to 4 into ত্রিভুজ DEF। আছে, ভালো করে পড়ে দেখ। ABC একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, তার মানে তুই ছবিটা এঁকে ফেল, ত্রিভুজ এটা A কত -1 5,
এটা বি 3 1, এটা সি কত না 5 7। বেশ, বলে দিল আমাদের যে এটা একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। তাহলে আমরা চিত্রটা এভাবে এঁকে নিলাম। নেক্সট লাইনটা এইখানটা ফলো কর। এই যে এটা, এই জায়গাটা দেখ, আমি যেটা দাগ দিলাম DEF যথাক্রমে BC CA এবং AB এর মধ্যবিন্দু। তার মানে BC এর দেখ, BC এর মধ্যবিন্দু D, তার মানে এটা, তাই তো? BC এর মধ্যবিন্দু হচ্ছে D আছে, আর E এর মধ্যবিন্দু C এর মধ্যবিন্দু হচ্ছে E, তার মানে এটা E, আর AB এর মধ্যবিন্দু হচ্ছে F। যে লাইনটা আমি এখানে দাগ দিলাম লক্ষ্য কর, সেই লাইনটাতে যা বলেছে সেটা বলছে BC এর মধ্যবিন্দু D, C এর মধ্যবিন্দু E এবং AB এর মধ্যবিন্দু কি আছে F। যদি হয় তাহলে DEF ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এবার এইটা যোগ কর, এটা যোগ করলে, এটা যোগ করলে, এটা যোগ করলে লক্ষ্য কত ভিতরে খুব সুন্দর একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না রে? দেখ, যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেটা এরকম কিছু একটা, তাই না রে? দেখ, তার মানে DEF একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে দেখ, তুই তো কোনো কিছুই বুঝতে পারছিস না, চিত্রটা শুধু লক্ষ্য কর। আমাকে যদি DEF এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে আমাদের কি লাগবে? তা তুই অঙ্কটা পড়ার পর বুঝতে পারছি না কি করতে হবে আমাকে, কিন্তু এটুকু বুঝতে পারছি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা মানে কি? তার মানেই হচ্ছে সেই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লাগবে তোর। তাহলে DEF এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে তোর D এর স্থানাঙ্ক লাগবে, E এর স্থানাঙ্ক লাগবে, F এর। এটা পরিষ্কার। তার মানে আমাদের উদ্দেশ্য ওই তিনটের স্থানাঙ্ক বের করা, তারপরে তার ক্ষেত্রফল আসবে। ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি। এইবার প্রশ্নটা হচ্ছে D এর মানটা কি করে বের করব? ডিটা কি বলেছে না, ডিটা হচ্ছে BC এর মধ্যবিন্দু। দেখ, আমরা নিচে এটাকে আলাদা করে আমি আঁকছি, এটা B, এটা C, এটা হচ্ছে D। তাহলে এই B এবং C এর মধ্যবিন্দু যদি হয় তাহলে এটার যদি স্থানাঙ্ক হয় তাহলে আমরা কি করেছিলাম? মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলবে। তাহলে এক্ষেত্রে D এর স্থানাঙ্কটা কি হবে? x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2, তাই না রে? যেখানে এটা হচ্ছে x1, এটা y1, x2 এটা x2, এটা y2। একদম প্লেন, অর্থাৎ কোন সরল রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তার x এর প্রান্তীয় বিন্দু দ্বয়ের, প্রান্তীয় বিন্দু B এবং C এর মধ্য x এর অংশের যোগফল বাই 2, y এর অংশের যোগফল বাই 2। তাহলে এটা যেহেতু আমরা B এবং C জানি, তাহলে চোখ বন্ধ করে এই নিয়ম অনুযায়ী ডিটা বের করতে পারবো। D বেরোলে একই রকম ভাবে E বেরোবে, একই রকম ভাবে F বেরোবে। তার মানে আমাদের কাজ হচ্ছে DEF এই তিনটে বিন্দুর কি কি স্থানাঙ্ক বের করা। তাহলে এখানে A অফ কত -1 5, B অফ 3 1 ও C অফ কত 5 7, তাই তো? হ্যাঁ, 5 7 কি বলেছে? ABC ত্রিভুজের এখানে এত হলো ABC ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, ঠিক আছে? DEF হলো যথাক্রমে BC, CA ও AB বাহুর মধ্যবিন্দু, তাই তো? DEF এরা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে অতএব D বিন্দুর
স্থানাঙ্ক, এই যে এটা x1 প্লাস, তাহলে d এর ক্ষেত্রে x1 হচ্ছে কত, এটা 3 5, তাই তো 3 প্লাস 5/2, আর y1 প্লাস y2 1 প্লাস 7/2। কিরে দেখ তো বোঝা যাচ্ছে কিনা, এই যে x1 প্লাস x2 মধ্যবিন্দু, তাই তো x1 প্লাস x2/2, তাহলে x1 মানে হচ্ছে b এর x1 b এর x, আর x2 মানে হচ্ছে c এর x, তাহলে 3 প্লাস 5 আর 1 প্লাস 7/2 কত হলো দেখ, 8/2, 8/2, তার মানে 4 বোঝা যাচ্ছে। এই একই রকম ভাবে ই এবং এফ এরটা বের করবো। এফ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়ালস টু, এফ এর ক্ষেত্রে x1 কত দেখ, তার মানে হচ্ছে 5 মাইনাস 1/2 আর 7 প্লাস 5/2, তাই তো। এই যে x1 x2 y1 y2 কত হলো, তাহলে 4/2 আর 11 না 12/2 ইকুয়ালস টু 2 6। এবং এফ বিন্দুর স্থানাঙ্ক, এবার এফ চলে, এফ মানে হচ্ছে এ এবং বি, তাহলে এর স্থানাঙ্কটাকে আমরা x1 ধরবো, তাহলে x1 প্লাস x2/2 y1, সরি x1 প্লাস x2, এবার y1 মানে হচ্ছে 5, এখানে কত হচ্ছে 5, তাহলে 5 প্লাস 1/2 ইকুয়ালস টু কত, 2/2, 6/2, তাহলে ইকুয়ালস টু 1/8, ইকুয়ালস টু হচ্ছে 1 3। দেখ আমাদের আসল কাজ কিন্তু হয়ে গেছে, এই যে এটা এটা এটা, তার মানে যে তিনটে ত্রিভুজের ক্ষেত্র, যে তিনটে শীর্ষবিন্দুর ক্ষেত্র স্থানাঙ্ক আমাদের দরকার ছিল, আমরা সেটা পেয়ে গেছি, ঠিক আছে। তার মানে এবার এক্ষণে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল, ঠিক আছে, ইকুয়ালস টু হাফ অফ মড কত x1, তাই তো। এই যে x1 মানে হচ্ছে 4 ইন্টু এই যে 1 2 3, আচ্ছা যেহেতু সবগুলো অঙ্কই লিখে লিখে করেছি, আমি এটাও লিখে দিই, তাহলে সবগুলো করেছি যখন, তখন বলবি স্যার এটা কেন করলেন না। x1 ইকুয়ালস টু হচ্ছে 4, y1 ইকুয়ালস টু 4, তাই তো প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে x2, তার মানে 2, y2 ইকুয়ালস টু 6 হলো। তৃতীয়টা হচ্ছে x3 1, y3 ইকুয়ালস টু 3, তাই তো। তাহলে আমরা কি লিখলাম, সূত্রে হচ্ছে x1 তার মানে হচ্ছে 4 ইন্টু y2 মাইনাস y3, y2 মানে হচ্ছে 6 মাইনাস y3 মানে হচ্ছে 3 প্লাস x2, x2 মানে 2, তাই তো। দেখ এই যে x2 মানে হচ্ছে 2 ইন্টু y3 মাইনাস y1, y3 মানে হচ্ছে 3 মাইনাস 4 প্লাস x3, x3 মানে হচ্ছে 1 ইন্টু y1 মাইনাস y1 মাইনাস y2, y2 মানে হচ্ছে 6, এত বর্গ একক। দেখ আবার বলছি, এই জায়গাটা ফলো কর, যে তুই এখানে ঠিক লিখেছিস কিনা, আমরা ঠিক লিখেছি কিনা। হ্যাঁ, x1 x2 x3 তার সঙ্গে y এর উৎপাদক গুণ হবে, ঠিক আছে। ভালো করে ওটা ফলো করবি, ঠিক আছে। হাফ ইন্টু 4, ঠিক আছে, কত রে, 4 ইন্টু 3 প্লাস 2 ইন্টু মাইনাস 1 প্লাস 1 ইন্টু মাইনাস 2, এত বর্গ একক, তাই তো। এখানে মাইনাস 2, এখানে 1, তার মানে হাফ অফ 12 মাইনাস 2 মাইনাস 2
इक्वल्स टू हाफ ऑफ 12 माइनस 4 इक्वल्स टू हाफ ऑफ 8 इक्वल्स टू हाफ ऑफ 8 4 इक्वल्स टू 4 বর্গ একক। লক্ষ্য কর আমরা শুরু থেকেই মড দিয়ে দিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি এখানে মড কিন্তু কাজে লাগেনি। তার মানে লেখচিত্রের যে পাথগুলো বা কোঅর্ডিনেট গুলো যেটা বলছিলাম সেই অনুযায়ী এটা নেগেটিভে পড়ছে না। তাহলে অতএব ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 বর্গ একক, তাই তো? এখানে আর একটা ছোট্ট পার্ট আছে, ঠিক আছে, মানে দ্বিতীয় প্রশ্ন একটা আছে। এটা প্রথম পার্টটা হলো দেখ ভালো প্রশ্নপত্র দেখ, দ্বিতীয় পার্টটা কি বলেছে। দ্বিতীয় পার্ট বলেছে দেখাও যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 4 অফ ত্রিভুজ ডিইএফ। তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা এবার লিখতে হবে আমাদের, তাই তো? তার মানে আবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তবে তো 4 ভাগের 1 ভাগ হবে, ইকুয়ালস টু হাফ অফ x1। x1 মানে হচ্ছে -1। দেখ ভালো করে, এই যে x1 মানে a, x2 b আর x3 মানে হচ্ছে c। তাহলে x1 মাইনাস হাফ -1 ইন্টু y2 মাইনাস y1, y2 মাইনাস y1, তার মানে 1 মাইনাস 5 প্লাস x2 মানে হচ্ছে 3, এই যে এটা, ইন্টু y3 মাইনাস y3 মানে হচ্ছে এটা 7 মাইনাস y1 মানে 5 প্লাস x3 মানে হচ্ছে 5, x3 মানে 5 ইন্টু y1 মাইনাস y2, তাই তো? তাহলে y1 মানে হচ্ছে কোনটা, এটা 5 মাইনাস y2 মানে 1, এত বর্গ একক। দেখ ভালো করে, ঠিকঠাক লক্ষ্য করো ওখানে যে আমরা ওটা ঠিক লিখলাম কিনা। এই জায়গাটা দেখতো, এই জায়গাটা হচ্ছে x1 ইন্টু y2 মাইনাস y3, y2 মানে হচ্ছে এইটা, y2 মানে হচ্ছে 1, y3 মানে হচ্ছে 7, তার মানে এটা 7 হবে, দেখি তো? ঠিক, এবার বোধহয় ঠিক আছে। দেখ এটা 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 এটা, হ্যাঁ, তাহলে হাফ অফ, তাহলে কত হলো -1 ইন্টু -6 প্লাস 3 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 4 বর্গ একক, ইকুয়ালস টু হাফ অফ, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 6 হয়ে গেল, প্লাস 6 প্লাস 20, তাই তো? তার মানে হাফ অফ 6 6 12 32 ইকুয়ালস টু কত, এত ইন্টু 32 16 ইকুয়ালস টু 16, তাই তো? সমান সমান 4 ইন্টু 4 ইকুয়ালস টু 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ। যেহেতু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 বর্গ একক, তাই তো? যেহেতু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলের সমান হচ্ছে 4 বর্গ একক, তাহলে অতএব ত্রিভুজ এ বি সি ইকুয়ালস টু 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ। প্রুফ 4 ভাগের 4 গুণ, তাই তো? 16 পেয়েছিলাম আমরা, এই যে এখানে 16 পেয়েছিলাম, 4 গুণ। তো যাই হোক, এইভাবেই অঙ্কগুলো করবি। আর আরেকটা সুন্দর শর্ট প্রশ্ন আছে, দেখ শর্ট প্রশ্নগুলো তোরা দেখে নিবি,
যেটা খুব ভালো লাগছে শর্ট প্রশ্নটা আমার, এটা করার লোভ সামলাতে পারছি না। 12-3 কি আছে দেখ, বলছে A0 0B, ঠিক আছে, এগুলো স্থানাঙ্ক। A0 0B ও অন বিন্দু তিনটি দ্বারা বিন্দু তিনটি সমরেখ হলে সমরেখ হলে দেখাও যে 1/A প্লাস 1/B ইকুয়ালস টু 1। খুব সুন্দর একটা শর্ট প্রশ্ন, হাই স্ট্যান্ডার্ড একদম। দেখ কি বলছে, বলছে যে তিনটে স্থানাঙ্ক দেওয়া আছে। এই স্থানাঙ্ক যদি তিনটি সমরেখ হয় তাহলে এই রিলেশনটা হবে। তার মানে আমাদের ধরে নিতে হবে যে ওরা সমরেখ আছে। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল 0 ধরে নিয়ে এই রিলেশনটা আনতে হবে আমাদের। দেখে যান, তার মানে দেখ এটা একটা ত্রিভুজ, ধর এটা যদি এ ধরি আমরা তাহলে এটা A0, এটা যদি বি ধরি তাহলে এটা B0, এটা সি ধরলে এটা 1 এই এ বিন্দুটা, এ শীর্ষবিন্দুটা এখানে কোইনসাইড করে যাচ্ছে। কখন না ত্রিভুজ ABC যদি 0 হয়ে যায়, তার মানে এদের ক্ষেত্রফল যদি 0 হয়ে যায়, তাই তো নাকি রে? ভালো করে দেখ, ক্ষেত্রটা লক্ষ্য কর। তাহলে সমাধানটা উপরে করছি। ধরি প্রদত্ত বিন্দু তিনটি হলো যথাক্রমে A of A0, B of 0B ও C of 1, তাই তো? তাহলে এবার এই বিন্দু তিনটি সমরেখ হবে যদি ওই বিন্দু তিনটি দ্বারা অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এখানে বিন্দু, অতএব এই বিন্দু তিনটি সমরেখ হবে যদি ওই বিন্দু তিনটি দ্বারা সৃষ্ট ত্রিভুজের বা ত্রিভুজাকার ক্ষেত্রের, তাই তো রে? ওই বিন্দু তিনটি সমরেখ হবে যদি ওই বিন্দু তিনটি দ্বারা সৃষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের কি হয়, ক্ষেত্রফল 0 হয়, তাই তো? তার মানে এইরকম আমরা ধরে নিচ্ছি ওরা এরকম অবস্থান করছে, কিন্তু এ কে আসতে হবে এখানে, অথবা বি কে যেতে হবে এখানে, অথবা সি কে যেতে হবে এখানে, তাই না? অর্থাৎ এটা বি হতে পারে, এটা সি হতে পারে, যাই ঘটুক না কিনা প্রত্যেক ক্ষেত্রে আলটিমেটলি ওরা একটা সরল রেখায় চলে আসবে। কখন? যখন ত্রিভুজ আকার থাকবে না, তখনই আসা সম্ভব। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল 0। তাহলে অতএব শর্তানুসারে কি করব এবার, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল 0, তাই দাঁড়ালো। আচ্ছা, এবার আমরা এখানে লিখি x1 মানে হচ্ছে a, y1 equals to 0, x2 equals to 0, y2 equals to b, x3 equals to 1, y3 equals to 1, তাই তো? এটা a, এটা b, এটা c ত্রিভুজ। দেখো যে উপরে ইয়ে অনুযায়ী। তাহলে এবার জাস্ট আমরা ক্ষেত্রফলটা বসিয়ে দেব।
দিস এমপ্লয়িজ, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য লিখেছি, তার মানে হচ্ছে x1, x1 মানে কত a ইন্টু কি আছে y2 মাইনাস y3, y2 মানে হচ্ছে b মাইনাস y3 মানে হচ্ছে 1, তাহলে a ইন্টু b মাইনাস 1 প্লাস প্লাস x2 মানে 0 ইন্টু y3 মাইনাস y1 মাইনাস y1 প্লাস x3 1 ইন্টু y1 মাইনাস y2, তার মানে হচ্ছে 0 মাইনাস b বর্গ ওই ইকুয়ালস টু 0, তাই তো? যেহেতু হাফ আছে, ডান দিকে 0 আছে, তাহলে হাফ বাদ হয়ে যাবে। আচ্ছা, ভালো করে এটা ফলো করে নেয় যে আমরা ঠিক লিখেছি কিনা, কারণ ওটাই একমাত্র লাইন যেটা ঠিক লেখার, তাই তো? তাহলে এটাতে গুণ করে দে, এ বি মাইনাস এ, এটা গুণ করছি আমরা, প্লাস 0 মাইনাস বি ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাইজ এরকমই আসছে এ বি, তাই তো? এ বি মাইনাস এ মাইনাস বি, তাহলে আমরা এভাবে লিখতে পারি এ বি সমান এ প্লাস বি, এ এবং বি কে এদিকে নিয়ে নিলাম। দিস ইমপ্লাইজ, এবার এ বি দিয়ে ভাগ করি, তাহলে 1 সমান 1 বাই বি 1 বাই এ, উভয় পক্ষে এ বি দ্বারা ভাগ করে, যেখানে অবশ্যই এ বি নট ইকুয়ালস টু 0 হবে না। অতএব 1 বাই এ 1 বাই বি ইকুয়ালস টু 1 প্রুফড। দেখ, তো এইভাবে শর্ট প্রশ্নগুলো তোরা করিস, আমি কিছু হোম প্র্যাকটিস দিয়ে দিচ্ছি, তোরা বাড়িতে করে নিবি, ঠিক আছে? হোম প্র্যাকটিস, ঠিক আছে তো? হ্যাঁ, হোম প্র্যাকটিস কোর্সের নাম্বার দিয়ে দিচ্ছি আমি, বই থেকেই দিচ্ছি। তার মানে 6/2, ঠিক আছে, 7, 8, 9, তারপরে চলে যা 11 হচ্ছে 2 আর 4, 12 হচ্ছে 2 আর হচ্ছে 4 আর 5। এই যে এই অংশটুকু হোম প্র্যাকটিস মানে তুই যত ধরনের সমস্যা এখানে আছে সব করা হয়েছে, এই কটা মানে সেম টাইপেরই প্রবলেম এগুলো আছে, তুই বাড়িতে এগুলো করে নিবি, ঠিক আছে? তারপরে যদি না পারিস তো আমাকে বলিস। তাহলে আমরা এখানে এই চ্যাপ্টার শেষ করছি। সকলে ভালো থাকিস, আনন্দে থাকিস।